দুই যমজ বোনের বাজিমাত উচ্চ মাধ্যমিকে। একজন হলেন সার্বিকভাবে চতুর্থ ও মেয়েদের মধ্যে প্রথম, অন্যজন হলেন দশম। এই অনন্য নজির সৃষ্টি হলো হুগলি জেলায়। জানা যাচ্ছে এই দুই যমজ বোনের নাম স্নেহা ঘোষ ও সোহা ঘোষ। তারা দুজনে যমজ বোন। দুজনেই চন্দননগর কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। আর ফলাফল ঘোষণা হতে দেখা যায় দুজনেই রয়েছেন মেধা তালিকায়। স্নেহা ঘোষের নাম ঘোষণা হয় চতুর্থ স্থানাধিকারীর নাম ঘোষণার সঙ্গে। পর্ষদ সভাপতি চিরঞ্জীব ঘোষ জানান, স্নেহা ঘোষ 493 নাম্বার পেয়ে যুগ্মভাবে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। 58 জনের মেধা তালিকা প্রকাশিত হতেই দেখা যায় ঘোষ বাড়ির আরও একজন রয়েছেন মেধা তালিকায়। তিনি আর কেউ নন, তিনি স্নেহা ঘোষের যমজ বোন সোহা ঘোষ। সোহা ঘোষ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নাম্বার 487। আরও 15 জন ছাত্রছাত্রীর সঙ্গে দশমের মেধা তালিকায় জলজল করছে সোহা ঘোষের নাম। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠেন পরিবারের সব সদস্যরা। হুগলি জেলা জুড়ে এখন উৎসবের মেজাজ, কারণ হুগলি জেলা থেকেই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী মেধা তালিকায় নাম তুলতে পেরেছে। স্বাভাবিকভাবেই হুগলিতে এখন উৎসবের আবহ। জানা যাচ্ছে মেধা তালিকায় থাকা 58 জনের মধ্যে 13 জনই হুগলি জেলার বাসিন্দা। তার মধ্যে আবার দুজন একই বাড়ির যমজ বোন। এই প্রসঙ্গে স্নেহা ঘোষ সাংবাদিকদের বলেন, মেধা তালিকায় চতুর্থ ও মেয়েদের মধ্যে প্রথম হিসেবে আমার নাম যখন ঘোষণা করা হলো, তখন ভগবানের কাছে চাইছিলাম আমার দিদি সোহা ঘোষ যেন মেধা তালিকায় থাকে। একটু একটু করে এগিয়ে যাচ্ছিল মেধা তালিকায় ক্রম সংখ্যা। এভাবেই 9ম স্থান পর্যন্ত এগিয়ে যায়। কিন্তু দিদির নাম তখনও মেধা তালিকায় না থাকায় মনে মনে একটু খারাপ লাগছিল। 10ম স্থানে দিদির নাম যখনই ঘোষিত হলো, সঙ্গে সঙ্গে আমার সাফল্য পূর্ণতা পেল। এদিকে এই সাফল্যে খুবই খুশি দুই বোনের মা অপর্ণা ঘোষ। তিনি জানান, স্নেহা ও সোহা দুজনেই মেধা তালিকায় স্থান পাওয়ায় আমি খুবই খুশি। আমি জানতাম ওরা ভালো ফল করবে। মেধা তালিকায় স্থান পাওয়ায় আরও বেশি আনন্দ লাগছে। দুই মেয়েকে মিষ্টি ও জল খাইয়ে দেন তার মা বাবা। তারা জানান, স্নেহা ও সোহা মাধ্যমিক পর্যন্ত চন্দননগরের সেন্ট অ্যান্টনিতে পড়াশোনা করেছে। একাদশ শ্রেণীতে ওদের দুজনকে চন্দননগরের কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। এই দুজনে সেখানে আরও উন্নতি করে। ওই বিদ্যালয় থেকে দুই যমজ বোন ছাড়াও মেধা তালিকায় রয়েছেন আরও এক ছাত্রী। তিনিও 10ম স্থান অধিকার করেছেন। তার নাম সৃজনী ঘোষ। এছাড়াও হুগলি জেলা থেকে আরও 10 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছেন। স্বাভাবিকভাবেই হুগলি জেলাতে এখন উৎসবের আবহ। যদিও পাশের হারে হুগলি জেলা 7ম স্থানে রয়েছে। হুগলি জেলাতে পাশের হার 91.06%। কিন্তু সবাইকে পেছনে ফেলে দিয়েছে হুগলি জেলার ছাত্রছাত্রীরা। মেধা তালিকায় থাকা 58 জন ছাত্রছাত্রীর মধ্যে 13 জনই হুগলি জেলার। আর সেই তালিকায় রয়েছে দুই যমজ বোন স্নেহা ঘোষ ও সোহা ঘোষ, যা সৃষ্টি করেছে অনন্য নজির। সারা বাংলা জুড়ে চর্চা এখন দুই যমজ বোন স্নেহা ও সোহা ঘোষ। খুবই ভালো লাগছে। আমি আমার স্কুল, আমার টিচার সবার কাছে থ্যাঙ্কফুল। আমার টিউশন টিচার্স, আমার স্কুল টিচার্স, তাদের সাপোর্ট, তাদের গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। আর ডেফিনেটলি আমার প্যারেন্টস, তো ওনারা তো ছিলেনই সবসময়। না, আমি কম বেশি তো হবেই। হ্যাঁ, সেম হওয়াটা বরঞ্চ আশ্চর্য। কম বেশিটা তো হতেই থাকে। শুধু 11-12 নয়, ছোট থেকে যেই সব টিচার্সদের কাছে আমরা গাইডেন্স পেয়েছি, সমস্ত টিচার্সদের আমি বলবো ওদের অবদান অবশ্যই আছে। খুব ভালো লাগছে। তাছাড়া ওরা নিজেদের চেষ্টাতেই এটা এগিয়েছে। যখন ভালো লেগেছে পড়াশোনা করেছে, যখন ভালো লাগেনি পড়েনি। এরকম কোনো বাঁধা ধরা নিয়ম ছিল না।